জনাব মিশা সওদাগর সাহেব খাড়াই রয়েছে। তা ওনাকে যা বললাম, মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো। কবি সাহেব, আপনি যে প্রতিভা দেখাইলেন, তো যখন এই আকার রসিকারের বর্ণনা শুনেইলেন, যখন এই অক্ষরও আবিষ্কার হয় নাই, তখনও কি কবিতা লিখতেন? অক্ষর যখন আবিষ্কার হয়নি তখন আর লেখমুখী দিয়ে, অক্ষরই তো নাই, তখন ইশারাই লাগতাম। একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে। এই চিন্তা করে একদিন এফডিসিতে গেলাম, গেট দিয়ে হান দিতে দেখি ডিপজল সাহেব খাড়াই রয়েছে। তাকে যে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন। সে আবৃত্তিটা শোনাইল এইভাবে, ওই পাখি সব কর্তাছে র বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো যায় গেছে গা। তা আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর হবে না, আবৃত্তিটা একটু সাবলীল হবে। আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সওদাগর সাহেব খাড়াই রয়েছে। তা ওনাকে যা বললাম, মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে আপনারটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর না তো, এটা ফুল ফুটার কবিতা, একটু আনন্দ হবে। তা আমি বললাম যে না, আমি একটু আমার দেশির কাছে যাই। পরে সামনে যদি আমাকে দেশি কাবিলা খারাই গেছি, তা কাবিলাকে যাই বললাম তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে র রায় পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়ে। তা আমি বললাম যে মাশাল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর, কিন্তু মাঝখানে ফ্যাত করি আর ফ্যাত করি কোন সময় আসলো, এটা তো আমি লিখিনি। তাই বললাম যে থাক, তোর আর আবৃত্তি শুনবো না। আর একটু সামনে যাই দেখি ইমোশনাল একটা নায়ক আছে না, কথায় কথায় কান্দে, ওমর সানি সব খারাই দিয়েছে। তাকে যা বললাম যে ভাই আপনি একটু আবৃত্তি করেন তো। উনি তো আমার কবিতা দেখে কান্তি কান্তি কইতেছে, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনি কান্দেন কে, এটা কি কান্দার কবিতা? এটা আনন্দের কবিতা, আপনি আনন্দ করবেন। আমি বললাম আপনাকে দিয়ে হবে না। আর একটু সামনে যেয়ে দেখি মান্না সাহেব খাড়াইছিলে, ওনাকে যা বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। উনি ওনার মতো করে আবৃত্তি করলো, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম আপনার আবৃত্তিটাও সুন্দর, ভয়েসটাও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাই লোকগীত দিয়ে, আমি তো আম্মা জান লিখিনি। আর একটু সামনে যেয়ে দেখি যে অ্যাকশন হিরো কথা কথা মারামারি করে রুবে, উনি খাড়াই দিয়েছে। ওনাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন। উনি আমার কবিতা তো সেই টিমিতে কয়, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম থামেন, আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় নাক মুখ জোড়া এটা ঘুষি মারি দিবেন বলা যায় না। তাই আমি বললাম যে থাক, এই চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনার স্বাদ মিটে গেছে, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা হয়ে গেল আমাদের সবার প্রিয় কাকু, সবাই যাকে কাকু কাকু বললে ডাকি আর কি। তা কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো। উনি আমার কবিতাটি দেখি বলতে আছে খেলা হবে। তা আমি বললাম যে খেলাধুলা পরে করি না, আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করির রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি গেলাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? এটা তো পদ্মা সেতু নিয়ে লিখিনি। তা আমি বললাম আপনার দলে আর আমি কাজ করবো না, আমি আপনার বিরোধী দলে চলে যাই ম্যাডামের কাছে। তো আমাদের ম্যাডাম অসুস্থ, সবাই দোয়া করবেন, আইসিইউতে আছে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। তো ম্যাডামের কাছে গেলাম, যে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন, মানে ম্যাডাম খালেদা জিয়া আর কি। তো উনি আমার কবিতাটা মুরব্বী মানুষ সুন্দর করে আবৃত্তি করলেন। তার আবৃত্তিটা ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তাই বললাম ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর, কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন? এটা তো আন্দোলনের কবিতা না। যাই মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনাদের প্রোগ্রামে আইয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে, আপনাদের অনুষ্ঠানে আসতে পেরেও আমি অনেক আনন্দিত। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে আসি আসলে অনেক আনন্দিত, নিজেকে গর্বিত মনে হইতে আসছি আর কি। ধন্যবাদ সবাইকে।